ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মাথায় নিয়ে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে। দুই দলের অধিনায়ক মেহেদী মিরাজ ও শাই হোপ ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষ করেন। এই সিরিজে টাইগার ব্যাটারদের চ্যালেঞ্জ রানে ফেরার, জয় পেতে টাইগারদের নিজেদের উপর আত্মবিশ্বাস রাখার পরামর্শ কোচ ফিল সিমন্সের। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচে আধিপত্য দেখাতে চায় উইন্ডিজ। মিরপুরে খেলা শুরু দুপুর 1:30টায়। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মাথায় নিয়ে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কালো উইকেটে ব্যাটারদের চ্যালেঞ্জ রানে ফেরার, জয় পেতে টাইগারদের নিজেদের উপর আত্মবিশ্বাস রাখার পরামর্শ কোচ ফিল সিমন্সের। দু দলের সিরিজের প্রথম ওয়ানডে শুরু কাল মিরপুরে দুপুর 1:30টায়। নতুন প্রজন্মের এই তারকারা কখনোই এমন বাজে সময় দেখেননি। চারিদিক থেকে এমন সমালোচনার রোষানলে পড়েননি। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাও জানেন না। তাই তো হেড কোচ মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেছেন। জাতীয় দলে খেলা তারকারা কেন এত সামাজিক মাধ্যমে থাকবে, কেনই বা দর্শকদের কথার উত্তর দেবে? আর জাকেরের সাথে দর্শকরা যা করছে এটা মেনে নেওয়া যায় না। সিরিজ হারের লজ্জা ও ধকল একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়। স্কিল ফিটনেস নিয়ে তাই তো খুব একটা চিন্তা করছে না ম্যানেজমেন্ট। চেষ্টা শুধু আত্মবিশ্বাস ফিরে পাওয়া। আমরা খারাপ খেলছি, তবে আমরা খারাপ দল না। ভালো খেলতে পারিনি, মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস করতে হবে আমরা ভালো দল, দ্রুতই মানিয়ে নিতে হবে। কোয়ালিটি স্পিনারের বিপক্ষে সবসময় দিশেহারা ব্যাটাররা। উইন্ডিজ দলে নেই রাশিদ মুজিবের মতো স্পিনার। সেই স্বস্তি থাকলেও চিন্তামুক্ত থাকার উপায় নেই। হ্যাঁ, এটা স্বস্তির ভয় কম। তবে উইন্ডিজ দলেও 3 জন ভালো স্পিনার রয়েছে। কে আছে কে নেই সেই চিন্তা করে আমাদের ভালো খেলতে হবে, উইকেট বুঝতে হবে দ্রুত। দুই দলের শেষ দেখাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তারপরেও 10 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া দলকেও আন্ডারডগ বলছে না ক্যারিবিয়ানরা। আমরা এখানে এসেছি জিততে। বিশ্বকাপে সরাসরি খেলার একটা সমীকরণ আছে। ঘরের মাঠে জিতেছি, এখানে কঠিন হবে কাজটা। বাংলাদেশ একাদশে সৌম্য ফিরছেন নিশ্চিত। শেষ মুহূর্তে উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে 3 অথবা 2 পেসার খেলানোর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে টনি হেমিং আসার পর মিরপুরের উইকেট বদলানোর চেষ্টা লক্ষণীয়। বাংলাদেশ উইন্ডিজ সিরিজে যার প্রতিফলন দেখা যাবে, যদিও উইকেটের চরিত্র ঠিকভাবে বুঝে উঠতে পারছে না কোনো দলই। শনিবার প্রথম ওয়ানডেতেই বোঝা যাবে কতটা স্পোর্টিং হলো মিরপুরের উইকেট। মিরাজ নিজেও হয়তো অবাক হয়েছেন, কখনো এমন উইকেট দেখেছেন কিনা বলা কঠিন। হেমিংয়ের কাছে উইকেট নিয়ে নানা জিজ্ঞাসা টাইগার অধিনায়কের। উইকেটের দিকেই বেশি নজর ছিল ক্রিকেটার কোচিং স্টাফের। সালাউদ্দিন সিমন্সরা বারবার দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন, তারপরও যেন রহস্য ভেদ করতে পারেননি সিমন্স। মিরপুরের উইকেট আপনারাই বেশি দেখেছেন, ভালো বোঝেন। আমরা ম্যাচ শুরু হলে দ্রুত মানিয়ে নিতে চাই। কালোমাটির উইকেট সবশেষ কবে দেখা গেছে সেটা যেন গবেষণা সাপেক্ষ বিষয়। উইন্ডিজ কোচ তো বলেই দিলেন এমন উইকেট জীবনেও দেখেননি। এমন কিছু আগে কখনো দেখিনি। তবে আমরা সবাই জানি উপমহাদেশের চ্যালেঞ্জ কেমন, বিশেষ করে ব্যাটারদের জন্য। আমার মনে হয় ভারত থেকে আসায় ছেলেদের এবার কিছুটা সুবিধা হবে। ছেলেরা কাছাকাছি ধরনের কন্ডিশনে অভ্যস্ত হয়ে এসেছে। বিপিএল খেলেছেন বেশ কয়েকবার, জাতীয় দলের হয়েও এসেছেন একাধিকবার। অভিজ্ঞতা আছে, তবে দলের করণীয় কি হবে বুঝতে পারছেন না। দ্রুত মানিয়ে নিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান। কন্ডিশন দ্রুত বুঝে সিদ্ধান্ত নিতে হবে সফল হওয়ার জন্য এখানে কোন স্কিল সেট প্রয়োজন। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরতে হবে। এই মিরপুরে শেষ 4 ম্যাচের 3টিতেই 200-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ। একটিতে করেছে 209। দেখার অপেক্ষা উইকেট কাজে লাগিয়ে
তিক্ত সব অভিজ্ঞতা পেছনে ফেলতে পারে কিনা মিরাজের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, 2 ধাপ পিছিয়ে 136-এ ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ফ্রান্সকে সরিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 3 নম্বরে ফ্রান্স, 1 ধাপ নেমে 7-এ ব্রাজিল। এবারের ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় উন্নতি নাইজেরিয়ার, 9 ধাপ এগিয়ে 108 নম্বরে উঠে এসেছে আফ্রিকান দেশটি। দীর্ঘ 10 বছর পর ফিফার অর্থায়নে কমলাপুর ও বাফুফে ভবন মাঠে নতুন টার্ফ পেয়েছে বাফুফে। ফিফা সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ড আগামী 8 বছর টার্ফটির দেখভাল করলেও শুরুর 1 বছর সব ধরনের মেইনটেন্যান্স বিনামূল্যে দেবে প্রতিষ্ঠানটি। পরিচর্যার অভাবে আগের টার্ফ নির্ধারিত সময়ের আগে নষ্ট হলেও এবার সতর্ক ফুটবল ফেডারেশন। টার্ফ থেকে দীর্ঘ 10 বছর পর নতুন টার্ফ পেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘ 14 মাস পর ফুটবল ফেরার অপেক্ষায় কমলাপুর স্টেডিয়াম। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম। চ্যাম্পিয়নশিপ লিগ, সিনিয়র ডিভিশন লিগ, নারী লিগ সহ অনেক খেলাই হয় এই মাঠে। অথচ দীর্ঘ 14 মাস ধরে খেলা নেই। গেল বছর 3রা আগস্ট সবশেষ এই মাঠে গড়িয়েছিল সিনিয়র ডিভিশন লিগ। বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করে অবশেষে দৃশ্যমান হয়েছে নতুন অ্যাস্ট্রোটার্ফ। ফিফা সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ডের তত্ত্বাবধানে কমলাপুরের পাশাপাশি বাফুফের পাশের মাঠেও সম্পূর্ণ হয়েছে টার্ফ স্থাপনের কাজ। ফিফা কোয়ালিটি প্রো স্ট্যান্ডার্ড, দ্যাট মিন্স দ্য 5 স্টার। আন্তর্জাতিক ম্যাচের কথা মাথায় রেখে আমরা টার্ফ দুটি ফিফার কোয়ালিটি মেইনটেইন করে স্থাপন করেছি, যেটা 5 স্টার কোয়ালিটির। তবে এখানকার তাপমাত্রার কথা মাথায় রেখে আমরা তাপমাত্রা কমানোর জন্য মাঠে পানি দেওয়ার ব্যবস্থাও উন্নত করেছি। বিফোর স্টার্ট দ্য ম্যাচ উই ডু দ্য ইরিগেশন দ্য এন্টায়ার ফিল্ড। এর আগে নানা সময় কমলাপুরের টার্ফ নিয়ে উঠেছিল সমালোচনা। খেলোয়াড়রাও ইনজুরিতে পড়তেন হরহামেশাই। এবার সেই সব কথা মাথায় রেখে ড্রেনেজের পাশাপাশি উন্নত করা হয়েছে নানা ফ্যাসিলিটিস। যে লেভেল স্লোপ আন্ডুলেশন ছিল সেগুলোকে কারেকশন করেছি। সবকিছু মিলিয়ে সাববেজের কাজ শেষ হবার পরে ফিফার একটা অ্যাপ্রুভাল লাগে টার্ফ ইনস্টলের আগে। সো অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমরা টার্ফ ইনস্টলেশনটা শুরু করি। আগামী 8 বছর এই টার্ফটির দেখাশোনার দায়িত্ব থাকছে গ্রিনফিল্ড ও মেটাফোর স্পোর্টসের কাঁধে। প্রথম 1 বছর সকল ধরনের মেইনটেনেন্স বিনামূল্যে দিবে প্রতিষ্ঠানটি। 8 বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় দেন আমরা অবশ্যই সেখানে আছি। ইন এনি কেস যদি কেউ ফিজিক্যাল হ্যাজার্ড করে বা কোনো ড্যামেজ করে সেটার অ্যাকচুয়ালি পুরো বিষয়টা ডিপেন্ড করছে আলাদা করে। পরিচর্যার অভাবে আগের টার্ফটি নষ্ট হয়েছে নির্ধারিত সময়ের আগেই। এবার তার পূর্ণাঙ্গ গাইডলাইন বাফুফেকে বুঝিয়ে দিয়েছে গ্রিনফিল্ড। বাফুফেও মাঠ পরিচর্যার জন্য নেবে বিশেষ উদ্যোগ। দেশের ক্রীড়াঙ্গনে মাঠ তৈরির চেয়ে সংস্কার ও রক্ষণাবেক্ষণেই আরও গুরুত্ব দিতে হবে ফেডারেশনগুলোকে। তবেই রক্ষা পাবে দেশের মাঠ, রক্ষা পাবে দেশের ক্রীড়াঙ্গন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসির গ্রাসরুট অ্যাওয়ার্ড জয় দেশের ফুটবলের জন্য বড় প্রাপ্তি বলছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। এমন সম্মাননা পাওয়ার পর স্কুল ফুটবল আর একাডেমিগুলো নিয়ে আরও বেশি মনোযোগী হতে চান তিনি। জাতীয় দল ও কোচের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে চান আগামী নির্বাহী সভায়। বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছে, অল্প সময়ের মধ্যে যার স্বীকৃতিও পেয়েছে। এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড জয় করেছে বাফুফে। ডেভেলপমেন্ট কমিটির নানা উদ্যোগেই এই অর্জন। এএফসি লক্ষ্য করেছে যে গত 1 বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। এই প্রশংসনীয় বা এই উদ্যোগগুলোর জন্যই সম্ভবত আমরা আমাদের এই ইন্সপায়ারাল একটা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণা। এমন সম্মাননা প্রেরণার। তৃণমূল ফুটবল নিয়ে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে ফেডারেশন। জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন তৈরিতে আরও বেশি মনোযোগ দিচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি। স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে। একাডেমিগুলোকে আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি, তাদেরকে কোচ দিতে পারি, তাহলে কি হবে, পেরিফেরাল অঞ্চলে 7 থেকে 14-15 বছরে যে বাচ্চাগুলো ফুটবলে প্রতিভাবান হতে পারে তাদেরকে আমরা তুলে আনতে পারবো।
হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচের কোনোটিতে জয় আসেনি, তবে জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি দেখছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছেন হামজা জামালরা। আগামী নির্বাহী সভায় দল ও কোচের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। দুটো ম্যাচ দিয়ে আপনি আউটরাইট কোনো কনক্লুশন ড্র করতে পারবেন না, তবে এটুকু আমি বলবো যে আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি। পুরো খেলাগুলোকে নিয়েই সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই, 1 সপ্তাহ পরেই। তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে। 26 অক্টোবর বাফুফের বর্তমান কমিটির 1 বছর পূর্তি, ওই দিনই হবে নির্বাহী কমিটির সভা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।